নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ যদি ভগবান হন তাহলে তিনি যুদ্ধ শেখালেন কেন। এই প্রশ্নের উত্তর আমরা শাস্ত্রের প্রমাণ দিয়েই বুঝব। আজ গীতার 4, 7, 8 শ্লোক ব্যবহার না করে অন্য প্রমাণ দেখছি। প্রথমে দেখি শ্রীমদ্ ভগবদ্গীতা 2 অধ্যায় 31 শ্লোক। স্বধর্মমপি চাবেক্ষয় ন বিকম্পিতুমর্হাসি ধর্মিয়াদ্ধি যুদ্ধাশ্রেয় অন্যাক ক্ষত্রিয়াস্য ন বিদ্যতে। অর্থাৎ নিজের স্বধর্ম বিবেচনা করে তোমার বিচলিত হওয়া উচিত নয়। ক্ষত্রিয়ের জন্য ধর্মসম্মত যুদ্ধের চেয়ে উত্তম কিছু নেই। এখানে যুদ্ধ মানে ব্যক্তিগত রাগ নয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এবার গীতা 2 অধ্যায় 33 শ্লোক। অথচে ত্বমিমম ধর্ম্যাং সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপমবাপ্স্যসি। অর্থাৎ যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপ অর্জন করবে। অর্থাৎ অন্যায়ের সামনে নীরব থাকা নিজেই অধর্ম। এবার গীতা 3 অধ্যায়ে 19 শ্লোক। তস্মাদাসক্তঃ সদতং কার্যম কর্ম সমাচর আসক্ত হ্বাচরং কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অর্থাৎ আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম সম্পাদন করো। আসক্তিহীন কর্মই মানুষকে পরম অবস্থায় পৌঁছে দেয়। কৃষ্ণ যুদ্ধ শেখাননি, তিনি আসক্তিহীন কর্তব্যের শিক্ষা দিয়েছেন। এবার দেখি গীতা 18 অধ্যায়ে 47 শ্লোক। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধানম শ্রেয়াঃ পরধর্ম ভয়াবহঃ। অর্থাৎ নিজের ধর্ম ত্রুটিপূর্ণ হলেও উত্তম, অন্যের ধর্ম নিখুঁতভাবে পালন করলেও তা গ্রহণযোগ্য নয়। নিজের কর্তব্য পালনই শ্রেয়। এখন আসি মহাভারতের প্রমাণে। উদ্যোগ পর্বে শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে কৌরবদের কাছে যান। তিনি প্রস্তাব দেন পাণ্ডবদের মাত্র 5টি গ্রাম দিলেই যুদ্ধ এড়ানো যাবে। কিন্তু দুর্যোধন সূচাগ্র পরিমাণ জমিও দিতে রাজি হননি। এতে বোঝা যায় কৃষ্ণ যুদ্ধ শুরু করতে চাননি। যুদ্ধ ছিল বাধ্যতামূলক শেষ সিদ্ধান্ত। সবশেষে গীতা 2 অধ্যায় 47 শ্লোক। কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গস্তু অকর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে নয় ফলে। ফলের আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করাই প্রকৃত শিক্ষা। সুতরাং শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ হিংসা শেখাননি। তিনি শিখিয়েছেন স্বধর্ম পালন, আসক্তিহীন কর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।